দিয়েই মানুষ সিনেমা দেখে, এই চক্ষু দিয়েই ফিল্ম স্টারদের নাটক দেখে, অশ্লীল ভিডিওগুলো দেখে। তোমার কি এটা মনে করা কি উচিত নয় যে হাসরের ময়দানে তোমার এই চক্ষু দিয়ে তুমি তোমার নবীর সামনে দাঁড়াবে? তাহলে তোমার এই চক্ষুটাকে তো তোমার পবিত্র রাখা দরকার, এই চক্ষুটাকে তো গুনাহ থেকে মুক্ত রাখা দরকার। টেলিভিশনের সামনে আর বসো না, অশ্লীল সিনেমার সামনে আর বসো না। মনে রাখবা, আজ মৃত্যু হলে তুমি একা এসেছো, একাই চলে যেতে হবে। দুনিয়ার যত আপন হোক, এক সেকেন্ডের জন্য কবরে তোমার সাথী হবে না, সবাই ভুলে যাবে। হাসরের ময়দানে এই দুই চক্ষু দিয়া সরাসরি নবীজিকে আপনারা দেখতে পাবেন, রহমতের নবীজিকে আপনি দেখতে পাবেন। নবীজিকে সালাম দিয়ে আপনি বলবেন, হাসরবাসীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলাম, তিনি ফিরিয়ে দিলেন। আদম পয়গম্বরের কাছে গেলাম, তিনি ফিরিয়ে দিলেন। মুসা নবী ফিরাইয়া দিলেন। আপনার পায়ে ধরে আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। আল্লাহর হাবিব তখন উম্মতদের দিকে তাকাবেন, তাকাবার পরে রব্বুল আলামিনের দরবারে বলতে শুরু করবেন। একটা মানুষের কাছে একটা আবদার রাখলে সে তখন কি করে? আচ্ছা দেখি, সাথে সাথে বলে না যে হয়ে যাবে, আচ্ছা দেখি। বিশ্ব নবী উম্মতদেরকে আশ্বস্ত করার পরে আল্লাহ পাকের দরবারে কথা বলার জন্য তিনি প্রস্তুতি নেবেন। আল্লাহু আকবার। কথা বলার প্রস্তুতি নিয়ে নবীজিও সাহস করবেন না কথা বলার, সাথে সাথে তিনি সিজদায় লুটে পড়ে যাবেন। কোন সুবহানাল্লাহ, সিজদায় পড়ে যাবেন। রহমতের নবীজি সিজদায় লুটে পড়বেন। এই সিজদার ভিতরে চোখ থেকে অঝর ধারায় পানি ঝরবে। সিজদায় তিনি পড়বেন, অথচ তার জন্য মাকামে মাহমুদের চেয়ার আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাকের আরশে আজিমের পাশে আল্লাহ পাক সবচাইতে সম্মানের চেয়ার নবীজির জন্য রেখেছেন। নবীজি তখন ওই আরশের সম্মানের পাশের চেয়ারে মাকামে মাহমুদে বসবেন না। সেদিন উম্মতদের জন্য রব্বুল আলামিনের দরবারে তিনি সিজদায় পড়ে কান্না করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি কান্না করতে শুরু করবেন। কতদিন কাঁদবেন, কত বছর কাঁদবেন? হাদিস শরীফ বলছে কত হাজারো বছর সময় পার হয়ে যাবে, অথবা কতদিন পার হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানবে না, বুঝতে পারবে না। কোন সুবহানাল্লাহ। একটা সময় আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমানের পক্ষ থেকে গায়বী একটা আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ওগো আমার বন্ধু নবীজি, আপনি অনেক কান্না করেছেন, অনেক চোখের পানি আপনি ঝরাইছেন। আপনার পবিত্র মাথাকে আপনি উত্তোলন করেন। ওয়াশফাতু শাফা, আজ হাসরের ময়দানে আপনার ইচ্ছা মতো আপনি সুপারিশ করেন। আপনার সুপারিশে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে দুই চক্ষু দিয়ে নবীজিকে যারা দেখবে, এত ভিড়ের ভিতরে তুমি আমাদেরকে একটু জায়গা করে দিয়ে যেন আমরা সরাসরি রাসূলকে দেখতে পারি। আর তুমি রাসূলের শাফাআত, হুজুরের সুপারিশটা আমাদের ভাগ্যে নসিব করে দিও। কোন আমিন। এবার বিশ্বনবী সুপারিশ করতে থাকবেন। এই উম্মত এই উম্মত এই উম্মত এভাবে করে নবীজির কাছে উম্মতের একটা বায়োডাটা তৈরি করা হবে। তার নাম লেখা থাকবে, বাপের নাম, পিতার নাম, গ্রামের নাম সব লেখা থাকবে। নবীজি তাদেরকে নাম দেখে দেখে বলবেন, ইলাল জান্নাহ, ইলাল জান্নাহ, ইলাল জান্নাহ, ইলাল জান্নাহ। জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও। লোকেরা দলে দলে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতের দিকে যেতে থাকবে। কিছু লোক একটু পরে নবীজির সামনে দাঁড়াবে। নবীজি বলতে শুরু করবেন ইলাল জান্নাহ, এখনো বলবেন না। ইতিমধ্যে ফেরেশতারা এসে তার সামনে একটা পর্দা দিয়ে দিবেন। নবীজি বলবেন, এরাও তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল,
কিন্তু এরা আপনার উম্মতের মর্যাদা ধরে রাখতে পারে নাই। দুনিয়াতে তারা সরাসরি আপনার বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে তারা মিছিল করেছিল। এরকম হতভাগ্যা পোড়া কপালওয়ালা মুসলমান আছে না নাই? মিছিল করেছ, মিছিলের ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ছিল না, ডিজে গান বাজিয়েছে, এরকম আছে না? আমি আজকে দিনাজপুরের মাঠ থেকে জানায় যাই, যারা মিছিল করে মিছিলের ভিতরে গান, ডিজে গান, নাচানাচি, অশ্লীলতায় যে মিছিল সাজায়, ওই মিছিলে মুসলমানদের সন্তানদেরকে ওই মিছিলে অংশগ্রহণ করার চূড়ান্ত ভাবে হারাম, হারাম, হারাম। আমাদের ডিজে পার্টির সঙ্গে সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনে কারিমের সাথে। কোন ঠিক কিনা? মিছিলের ভিতরে একটা পিকআপ ভাড়া করে, পিকআপের ভিতরে বড় বড় স্পিকার লাগায়, গান লাগায়া পুরো রাস্তাকে কাঁপিয়ে তোলে। এটা নাকি 90% মুসলমানদের দেশ। এত সাহস ওরা কোত্থেকে পেয়েছে? স্পষ্ট ভাবে মানুষের ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। ওই মানুষগুলো দাঁড়াবে, রাসূল আমি আপনার উম্মত, আপনি এদেরকে সুপারিশ করলেন, আমাকে করবেন না? নবী বলবেন সুহকান লিমান গায়্যারা বি, দূর হয়ে যাও। দুনিয়াতে আমার উম্মতের সার্টিফিকেট লাগিয়ে মুসলিম দাবি করে তুমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলে, তুমি কাল মার্ক্সের মতকে অনুসরণ করেছিলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলে। তোমাদের জন্য সুপারিশ নয়, সুপারিশ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কি উপায় হবে সেদিন? কি উপায় হবে সেদিন? সেদিন টাকা পয়সার গরম থাকবে না, অর্থের গরম থাকবে না, ক্ষমতার গরম থাকবে না। সেদিন থাকবে শুধু কোরআন, সেদিন থাকবে আমল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আবার তাদেরকে বলবেন তোমাদের জন্য কোনো সুপারিশ নয়। ফেরেশতারা তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে উম্মতেরা 1 সেকেন্ডের জন্য কোরআনে কারীমকে ভালোবেসেছে, নবীজিকে ভালোবেসেছে, আখিরাতে নবীজির সুপারিশ পেয়ে তারা জান্নাতে চলে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। যেই কোরআনের পাশে থাকলে জান্নাত পাওয়া যায়, যেই কোরআনের পাশে থাকলে আখিরাতে নবীজির সুপারিশ পাওয়া যায়, এই কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠিত হয়, তাহলে আপনার সমাজটা অনেক সুন্দর হবে। ঠিক কিনা বলে? যেই কোরআনের পাশে থাকলে নবীজির শাফাআত পাওয়া যাবে। আসুন আমরা এই কোরআনের পক্ষেই থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমরা এই কোরআনে কারীমকে ভালোবাসবো, আর এই কোরআনে কারীম